আর এসিডি বলে এই যাত্রায় অনুভূতি বেঁচে গেল। বাইরে থেকে কথাবার্তা শুনে আমার ধারণা পাল্টে গেল। সত্যি বসন্ত সত্যি ভ্রষ্ট হয়েছে। তা কি করে সম্ভব? আমার বোন জ্যোতিকে বসন্তের জন্য অধীর আগ্রহ অপেক্ষা করছে, তাই বসন্তকে জ্যোতির কাছ থেকে আমি কেড়ে নিতে পারবো না। আমি যদি আপনার নিজের বোন হতাম তাহলে কি আপনি আমাকে এভাবে ছেড়ে দিতে পারতেন? আপনি তো আইনি রক্ষক, আপনি কি চান আমার মধ্যে অসহায় প্রাণী বাঁচুক? আপনি কি চান আমার মতো বেজামাই বেঁচে থাকুক? আমি যেমন আইনের রক্ষক তেমনি জ্যোতিরও দাদা। আমি জানি আমি জানি আমি আমার হাত মেরে দিলাম, আমি আমার হাত ভেঙে দিলাম, আমার একটা অনুরোধ রাখবেন স্যার। আমার বাবা মা আমাকে রাস্তায় ফেলে দিয়েছিল, যার সময় এই হার স্বামী লকেটটা আমার গলায় পরিয়ে দিয়েছিল। এইবার সেই যখন ওনাদের সঙ্গে আমার দেখা হলো না, তখন এই হারটা আমি দিতে চাই। যদি কোনোদিন আমাদের আমার কথা মনে পড়ে তাহলে এই হারটা দেখে সে বলবে অরুন্ধতী আমার স্বামী ছিল। ও বলবে অরুন্ধতী মেয়েটাকে দেখে আমার খুব কষ্ট হয়, মানসিক কষ্ট। মেয়েটা সত্যি নিরপরাধ, কিন্তু আমার বোন জ্যোতি না, তার কিছু হয়। আচ্ছা মেয়েটা বলে গেল ছোটবেলা থেকে লোকের দেওয়া করাই ছিল, তাহলে কি না ধরতে হবে মেয়েটাকে? জানতে হবে ওই মেয়েটাকে। আমি ফিরে এসেছি জ্যোতি, আমি ফিরে এসেছি জ্যোতি। জ্যোতিকে স্পর্শ করার আগে আমার কয়েকটা প্রশ্নের একটু উত্তর দিতে হবে। এসব কি হচ্ছে তুমি? দেখো আমার অভিন্ন হৃদয়ের ছোটবেলার বন্ধু, ওকে অপমান করে তোমার উচিত হয়নি। তোমার বন্ধু নয়, ও তোমার শত্রু। তাদের সাথে তুমি মারা করে মিথ্যে কথা বলে আমার সাথে তাই সিঁদুর পরিয়ে দিয়েছে। যাবো যদি যা বলছে সত্য, ভাই এদিকে দেখা। জ্যোতি যা বলছে সত্য? হ্যাঁ সত্যি সত্যি সত্যি। তুই না আমার ছোটবেলার অভিন্ন হৃদয়ের বন্ধু, বন্ধু হয়ে এই কাজটা তুই করতে পারবি? হ্যাঁ তুই এত বড় চালাক, এত বড় বেঈমান। এসব আসলে ওই শয়তানকে শাস্তি দিয়ে মাথায় আশীর্বাদ নিয়ে আমরা নতুন করে সংসার করবো। ঠিক করেছে যদি ঠিক করেছে, ওই জানোয়ারটাকে মারতে মারতে আজ আমি মেরেই ফেলবো। জানোয়ার তুই মার। কিন্তু মারার আগে তুই একটা প্রশ্নের জবাব দিত। সত্যি কি সেদিন আমি যদি তোকে খুন করতে চেয়েছিলাম? না, আমাকে মারতে চেয়েছিল আমার দাদা, পেছন থেকে একটা লাঠি এনে শুনতে পাচ্ছ? শুনতে শুনে বসন্তের খুন করতে চাইনি, আমার সাথে পড়ে দিয়েছিল। কেন ভুল করেছিল?
ভুল করেছিলাম বসন্তর দেহটাকে স্পর্শ না করে। তুমিও তো লগ্ন ঘোষণাটা বাঁধার জন্য আমাকে বিয়ে করতে রাজি হয়েছিলে। যদি তোমার মধ্যে পাগল হতাম তাহলে ষোলশোর রাতে তোমার উপর স্বামী লড়ি দেখাতে পারতাম। আমি সেগুলো তোমার স্বামীকে দেখাইনি, আর আজও দেখাতে আসি। আমি এসেছি শুধু ভুলটা ভাঙিয়ে দেবার জন্য। আজ বসন্ত বেঁচে আছে, আমি স্বেচ্ছাই তোমাকে বসন্ত তুলে দেবো। বসন্ত, আমার একটা অনুরোধ ভাই, তুই জ্যোতিকে সুখী কর। সেদিন তোর সেই কারণটাকে অভিনয় করেছিলাম, আর আজ মনের রোজাতে অভিনয় করি কি ভাবে? এখন আমার মনে আমার শুধু একটাই প্রশ্ন, এই কয়েকটা মাস আমি ছিলাম কোথায়? অরুন্ধতির বাড়িতে। অরুন্ধতি? হ্যাঁ, সে তোমাকে সেবা দিয়ে চিকিৎসা করে আশ্রয় দিয়ে ভালোবেসেছিল, আর তাকে তুমি অস্বীকার করছো। অরুন্ধতি? কে অরুন্ধতি? তাকে তো আমি চিনি না, জানিও না, মনেই করছে না। চিনতে পারছি না, মনে করছে তাকে তুই চিনো দিয়েছিলি, সেই অরুন্ধতি। আরে বলছি তো আমার অরুন্ধতিকে মনে নেই। কে অরুন্ধতি? আমি অরুন্ধতি। আপনি অরুন্ধতি? আপনি আমার উপকার করছেন, আমার তো কিছুই মনে পড়ছে না। শুধু তুমি কেন, পৃথিবীর বেশিরভাগই মানুষই উপকারের কথা মনে রাখে না। তাই না আমরা দুজনে হাত পাটা বন্ধুরা আবদ্ধ হবো, পাটাকে পেয়ে মুখের মতো ফুলবি এবং চমকা উঠবি। শুধু আমি নই না, আপনাদের দেখি না গিরগিটিরা চমকে উঠবে। তারাও ভাবছি এ আমার তো নতুন জন্তুর আবির্ভাব হলো। কি আমরা মানুষ নয় জানোয়ার? ম্যাডাম, গায়ে টানি টানি পোশাক পরি আর মুখে ইংরেজি কথা ফুল ছুরি ছড়ানি, তাকে মানুষ হওয়া যায় না। মানুষ দিলে লাগে মনুষ্যত্ব দিলে। আর সেটা যদি ওর মধ্যে থাকতো তাহলে সিঁড়িটা বুঝে ফেলতে পারতো না, আর বসন্ত অরুন্ধতিকে অস্বীকার করতে পারতো না। আমার মনে আমাকে চিনতে ওনার কথা ভুল হচ্ছে। তুমি ঠিক বলছো, কারণ দূর থেকে বিষাদাস কে চেনা যায়। কাছে আপনজন মানুষগুলোকে না কোনোদিন চেনা যায় না, কোনোদিন না। আপনি ঠিক বলছেন ম্যাডাম। রাত 12টা বছর তারিখ বোধহয় সুযোগ পেলে এদের মতো মানুষগুলো গিরগিটির মতো রং বদলায়। তাই তো আপনার মতো আমার মানুষগুলো চিন্তারা ভুল করেছে। জীবনে কিছু কিছু সময় আসে, হঠাৎ করে কিছু মানুষের সঙ্গে পরিচয় পেয়ে যায়, তখন আমরা ভাবি সময়টা ছিল কত ভালো, আর মানুষটা ছিল কত অসাধারণ। কিন্তু জানি সময়টা ছিল কত অসময়, আর মানুষের সঙ্গে পরিচয় হওয়াটাই ছিল জীবনের সব থেকে চরম ভুল। আচ্ছা, আপনি কি চাইছেন বলুন তো? স্বীকৃতি অরুন্ধতিকে তোমার স্ত্রী বলে মেনে নিতেই হবে। যদি যে আমার রেজিস্ট্রি করে বিয়ে করা স্ত্রী, আর অরুন্ধতিকে তুমি সিঁদুরে সিঁদুর দিয়ে বিয়ে করেছো, ওর গর্ভে তোমার ঔরসজাত সন্তান নেই কোনো প্রমাণ। আমি বলছি উনি একজন ঠক, উনি একজন প্রবঞ্চক, উনি একজন বিশ্বাসঘাতক। ওই রাস্তার মেয়েটা কি করে ভাবলি বসন্ত আমাকে ভুলে গিয়ে তোকে মেনে নেবে? ম্যাডাম, পায়ের নপুর যতই দামি হোক না কেন, তার স্থান কিন্তু পায়ে। আর সিঁদুরের মূল্য যতই কম হোক না কেন, তার স্থান কিন্তু শিক্ষিতে। তাই আমি আপনাদের সবাইকে সময় দিয়ে গেলাম, সময় বলে দেবে যে দামি। সময় হয়ে যাবে, আপনি বৃদ্ধা হয়ে যাবেন। মনের অজান্তে সিঁদুর দিয়ে যে ভুল আমি করেছি তার জন্য কত টাকা দেয় বলুন? কত টাকা চাই বলুন? কত টাকা? যত টাকা হলে তুমি তোমার জন্মদাতা বাবাকে অস্বীকার করতে পারবে? যত টাকা হলে তুমি তোমার জন্মদাতা বাবা মায়ের সম্পর্কটা অবৈধ বলে প্রমাণ করতে পারবে?
বাবা খুব ভালো করেছিলেন। বাবা কার্তিক মায়ের স্বপ্ন ছিল 3 ছেলে আর 2 মেয়েকে নিয়ে। বড় ছেলে প্রবাল, মেয়ে ছেলে ভূপাল আর ছোট ছেলে শৈবাল। 2 মেয়ে আশা আর জ্যোতি। কিন্তু প্রবল বন্যা হাসি খুশি ভরা সংসারে গাছ করলো। বাবা মা মারা গেল। বন্যার খবর শুনে আশা আর ভূপাল গেল হারিয়ে। এই খবর আমি জানি কেমন করে? আমি কেমন করে? আমি কিন্তু হতভাগ্য ভূপাল। আমি আমার বোন আশা খুঁজে পেয়েছি। হ্যাঁ, এই লোকের ধরে আমি খুঁজেছি তাকে। তুমি অরুন্ধতিকে মেনে নাও। আমার ছোট ভাই শৈবাল এখানে এসেছি। তারা এতদিন আমরা এত কাছাকাছি থেকেও কেউ কাউকে চিনতে পারিনি। এবার তারা সুখে শান্তি আলোচনা শয়তান অরুন্ধতী, তুমি আমাকে ক্ষমা করো। মনের অজান্তে তোমাকে আমি সিঁদুর পরিয়েছিলাম, আর সকলের কথা শুনে মনে হচ্ছে সত্যি আমি তোমাকে অপমান করে ভুল করেছি। তার জন্য তুমি আমাকে নাটক বাটক আমার প্রতি আমার ভালোবাসার সন্ধান বড় হচ্ছে। আজ থেকে তোমাকে আমি স্ত্রী বলে মেনে নিলাম। অরুন্ধতী, চলো, যে শয়তানটা আমাদের জীবন নিয়ে খেলে ছিনিমিনি খেলেছেন, সেই শয়তান যেন খোঁজে আমরা যাই। জানে না
আমাকে কাঁদিয়েছিস, থেকে কাঁদিয়েছিস, তোকে বাঁচতে দেবো না রে জানোয়ার, তোকে বাঁচতে দেবো না। তোকে আমি অনেকবার মাপতে চেয়েছিলাম, বেঁচে গেছিস, আদার বাঁচবি না। আমি তোকে তুমি আমার অরুন্ধতি আমার কাছে, আমার এখানে আমার অরুন্ধতি আমাকে চাই না, অনেক অনেক দূরে। হ্যাঁ, তাহলে কে কাঁদছে? আমি আর সহ্য করতে পারছি না, এই সমাজ রূপের মতো সুগন্ধ নিয়ে গেল।